সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রভু আরও একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই এবং সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই, আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। মেরি ক্রিসমাস। বড়দিন আর বাকি নেই, সময় একেবারেই, আগামীকাল বড়দিন, তাই আর অ্যাডভান্স বলছি না। মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। সকলে খুবই সুন্দরভাবে বড়দিন পালন করো এবং ঈশ্বরের আশীর্বাদে একত্রিত মিলে প্রভুর আরাধনা গান করো। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই তর্কের বিষয়, খুবই আলোচিত বিষয়, এবং এই বিষয়টি কি করে বাইবেলের মধ্যে রয়েছে আমরা দেখব আজকের। আর তোমরা অলরেডি আজকের বিষয় দেখে, টপিক দেখেই বুঝতে পেরে গিয়েছো আমি কী নিয়ে আলোচনা করতে চাই। আমি বেশি বড় বলতে চাই না, জাস্ট আমি শব্দটুকুনি বলতে চাই, তা হলো সনাতন। এই সনাতন আসলে কি? এই সনাতন প্রকৃতভাবেই কি? এর অর্থ কি? এই বিষয়গুলো আজকের আমরা দেখব। কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি তাও মনে হতে পারে, এবং আমি বলতে চাই যে আগামী দিন বড়দিন, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন। কেননা এর প্রকৃত আবিধানিক অর্থ কি হয়তো আমরা তা জানি না, আর জানলেও তার ব্যবহার আমরা ভুলভাবে করি, তার ব্যাখ্যা আমরা ভুলভাবে করি। কারণ এখন সনাতন শব্দটা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে, একটি বিশেষ আচার অনুষ্ঠানের মধ্যে, আচার রীতির মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। যেমন এক কথায় সনাতন ধর্ম বলে উল্লেখ করা হয়, আর সনাতন ধর্ম মানেই প্রাচীন ধর্ম, হিন্দু ধর্মের কথাই আমাদের মনে আসে। আমি বলতে চাই, দেখো, ধর্ম প্রাচীন, ধর্ম অনেক পুরনো হতে পারে, হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম আমি মেনে নিলাম, একেবারেই সঠিক। কিন্তু এই যে সনাতন, এই সনাতনের আবিধানিক অর্থ কি? ধর্ম যখন বলা হয় তখন আধ্যাত্মিক বিষয়ও এর সাথে উঠে আসে। তাহলে আমাদের জানতে হবে যে সনাতন শব্দের আবিধানিক অর্থ কি এবং আধ্যাত্মিক অর্থ কি। আবিধানিক অর্থ অর্থাৎ ডিকশনারিতে এর অর্থ কি আছে, আর যদি এর মিনিং বলতে হয় যে এর আসলেই এর প্রকৃতই অর্থ কি, তাহলে বলবো সনাতন শব্দের মানে হলো চিরন্তন, সনাতন শব্দের মানে হলো শাশ্বত, সনাতন শব্দের মানে হলো যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যা কিনা চিরপ্রবাহমান। এই হলো সনাতন শব্দের আবিধানিক অর্থ। আমরা যদি গুগলেও সার্চ করি আমরা কিন্তু পেয়ে যাব যা চির বিরাজমান, এভারলাস্টিং। সনাতন শব্দের অর্থ চিরকাল যা থাকবে, যার কোনো উৎপত্তি নেই, যার কোনো শেষ নেই। এইবার প্রশ্ন হলো, দেখো, আমি মেনে নিলাম ধর্ম সনাতন হতেই পারে, কিন্তু ধর্ম আসলো কখন? যখন মানুষ আসলো তখনই তো। তাহলে এইবার কথা হলো, মানুষ কি করে এলো? কার থেকে মানুষ আসলো? মানুষ তো আসলো ঈশ্বরের থেকে। ঈশ্বর তো সৃষ্টি করলেন মানুষকে, তাহলে মানুষের আগেও ঈশ্বর, ঈশ্বর সবার প্রথমে। তার শুরু কিভাবে? তাকে জন্ম দিল কে? তার জন্ম হলো কি করে? তার কি মৃত্যু হয়েছে? সে কি মারা গিয়েছেন? তার কি আবার মৃত্যু হবে বা কিছু? আমরা কি জানি এগুলো? আমরা কিন্তু জানি না। ঈশ্বর সম্পর্কীয় কোনো তথ্যই আমরা জানি না, কিন্তু এইটা আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি যে তিনি আছেন। তিনি আছেন, তার কাছে কিছু চাইলে পাওয়া যায়, তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের সাহায্য করেন। এইটা আমরা জানি, তার অস্তিত্ব যে আছে এটা আমরা বিশ্বাস করি। তা না হলে আমরা কি করে সৃষ্টি হলাম, তাই না? এইবার বলো, সনাতন কে? আসলে এই সনাতন হলো ঈশ্বর, যেটা বাইবেলও বলছে, বাইবেল অনুসারেও এর ব্যাখ্যা ঠিক তাই। সনাতন হলেন প্রকৃতভাবে, সনাতন শব্দের অর্থ যদি কেউই হন, তিনি হলেন ঈশ্বর, যার না জন্ম আছে, যার না মৃত্যু আছে। আমরা কিন্তু তা জানি না। কারণ একটা কথা সব সময় মনে রাখবে, ঈশ্বর তোমাকে রক্ষা করবেন, ঈশ্বর তোমাকে বাঁচাবেন, তোমার বিপদের দিনে ঈশ্বর তোমাকে সাহায্য করবেন, আর অন্য কেউ না। ঈশ্বর সব সময় আমাদের প্রকৃতভাবেই প্রেম করেন বলেই, ভালোবাসেন বলেই তিনি আমাদের রক্ষা করেন, আর অন্য কেউই না। তাই সেই ঈশ্বরের আরাধনা করো। এই যে এতগুলো কথা বললাম, কেন বললাম? তার কারণ আগামীকাল বড়দিন। এইবার আসবে সেই কথা
যে বড়দিন তো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, তাহলে প্রভু যীশুর জন্মের আগে এই বিষয় নিয়ে কেন প্রশ্ন? তাহলে প্রভু যীশু কি সনাতন? তিনি কি সত্যি সনাতন? তিনি কি করে সনাতন হন? তিনি তো আনুমানিক আজ থেকে 2025 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন, আর হিন্দু ধর্ম তো তারও অনেক আগে, প্রায় 5,500 বছর আগে। তাহলে কি করে যিশু সনাতন হলেন? একেবারে ভুল তথ্য। এই ভুল তথ্যর ব্যাখ্যা যদি করতে হয় তখন তোমাকে বাইবেল খুলতে হবে। যদি বাইবেল না খোলো, নিজে নিজে মন গড়া বানানো কথা বলো, তাহলে তুমিও কিন্তু ভুলই থেকে যাবে। যেটা সত্য সেটা সত্যকে তো জানতেই হবে, আর তার জন্য তো শাস্ত্র জানতে হবে, শাস্ত্র পড়তে হবে। বাইবেল এবার কি বলছে আমরা দেখব। প্রভু যিশুর যে জন্ম, সবাই জানি আমরা যে তিনি কুমারী মাতা মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তার যে মাতা মরিয়ম, তিনি যোসেফের বাগদত্তা ছিলেন, কিন্তু তখনও পর্যন্ত যোসেফের সঙ্গে মরিয়মের বিবাহ হয়নি যখন প্রভু যিশুর জন্ম হয়। এইভাবে তিনি পৃথিবীতে আসলেন পবিত্র আত্মার সাহায্যে। কার সাহায্যে? ঈশ্বরের সাহায্যে। কুমারী মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন, তিনি পৃথিবীতে আসলেন, তার জন্ম হলো। তাহলে তার যখন জন্ম হলো, তার বেড়ে ওঠা আছে, তার কিশোরকাল, বাল্যকাল এবং যৌবনকাল আছে, এবং তিনি আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, একটি সুপুরুষে তিনি তৈরি হলেন, ঠিক মানুষের মতো, তাই তো? কিন্তু সনাতন শব্দের উল্লেখ এখানে কোথায়? এইবার বলি, দেখো, তিনি যে কুমারী মাতা মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন, এটা কখনোই ঈশ্বরের কাজ ছাড়া কোনো মানুষের কাজ হতেই পারে না। যেখানে যোসেফের সঙ্গে মরিয়মের বিবাহ হয়নি এবং তারা কোনোভাবেই একে অপরের সাথে আসেওনি, যার ফলে সন্তানের জন্ম হবে না, এটা সম্পূর্ণভাবে পবিত্র আত্মার সাহায্যে হয়েছে। এটা ঈশ্বরের দান, কারণ প্রভু যীশু তিনি পবিত্র, তিনি নিষ্কলঙ্ক, তিনি নিখুঁত বলেই, নিখুঁত মেষশাবক বলেই তাকে কিন্তু ক্রুশে দেওয়া হয়েছিল। যদি তার মধ্যে পাপ থাকতো তাহলে কখনোর জন্যই তা হতো না। যদি তার মধ্যে পাপ থাকতো তাহলে তিনি আমাদের উদ্ধারকর্তা হতেন না। তাহলে তার জন্ম কি করে সেইভাবে হয়? তাহলে তার জন্ম কি করে প্রাকৃতিক নিয়মে হয়? সেটা সম্পূর্ণভাবে ঈশ্বরের দান। তাই যারা তার জন্ম কাহিনীকে বিশ্বাস করে না, তারা প্রভু যিশুকেই বিশ্বাস করে না। এবার বলি, প্রভু যিশু যে পৃথিবীতে আসবেন, এটা সম্পূর্ণ ঈশ্বরের পরিকল্পনা ছিল। তিনিই তো পরিকল্পনা মাফিক কুমারী মরিয়মের মাতার গর্ভের মধ্য দিয়ে প্রভু যিশুকে পৃথিবীতে প্রেরণ করলেন। এই যে ঈশ্বরের পরিকল্পনা, এই পরিকল্পনা কি তিনি আজ থেকে করেছেন? তার এই পরিকল্পনা কি প্রভু যিশুর জন্মের সময় থেকে? কারণ এই পরিকল্পনা ঈশ্বরের তৈরি করা পরিকল্পনা। একবার নিজেদের বিষয় দিয়ে চিন্তা করে দেখি, আমাদের জীবনে কত ঘটনাই না ঘটে যেখানে ঈশ্বরের হাত থাকে, যেখানে ঈশ্বর পরিকল্পনা করে রাখেন আমাদের জন্য। তা তিনি কখন তা করেন সে তো আমরা জানি না। আমাদের ভবিষ্যতে কখন কি হবে সে তো ঈশ্বরের পরিকল্পনায়, তা তো আমরা জানি না। আর এটা আমরা জানি যে তিনি আমাদের জন্য বহু পূর্ব থেকেই পরিকল্পনা করে রেখেছেন। আর এই যে দেখো কি সুন্দর বেরিয়ে আসে যে তিনি আমাদের জন্য বহু পূর্ব থেকেই পরিকল্পনা করে রেখেছেন। কাকে রেখেছেন? প্রভু যিশুকে রেখেছেন, যেটা বাইবেল বলছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পরিকল্পনায় বহু পূর্ব থেকে আছে। এখন কথা হলো, এই যে বহু পূর্ব, এই বহু পূর্বকালীন সময়কালটা কখন? যেটা এফেসীয় তার 1:4 বলছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। এই যে বহু পূর্বকালীন সময় হলো জগৎ পত্তনের পূর্বে। এই পৃথিবী, এই জগৎ সৃষ্টি হওয়ার বহু পূর্ব থেকে। তা কে করতে পারে ঈশ্বর ছাড়া? তাহলে কথা হলো, প্রভু যীশু খ্রিস্ট সেই সময়ও ছিলেন। দেখো যেটা বাইবেল বলছে, আবারও বলছি, মন দিয়ে দেখো, এফেসীয় 1:4, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। আমরা এখন বলি যে প্রভু যীশু আমাকে বেছে নিয়েছেন, তাই আমি তার কাছে এসেছি। যখন কেউ বলে, আমরা বলি খ্রিস্ট আমাকে মনোনীত করেছেন, তাই আমি এসেছি, তাই না? আমরা এখন খ্রিস্টের নাম জানি বলে আমরা এখন
এখন বলি তিনি আমাকে এখন প্রণীত করেছেন, কিন্তু না, বাইবেল বলছে জগৎ পত্তনের পূর্ব থেকেই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে মনোনীত করেছেন। তাহলে সেই সময়ও তিনি ছিলেন। ভালো করে সময়কালটা বোঝো। এই যে সনাতন শব্দের অর্থের কথা বলি, সনাতনী ব্যাখ্যা বলছি, ভালো করে বোঝো। জগৎ সৃষ্টির পূর্বে তিনি ছিলেন, জগৎ তৈরি হওয়ার আগে তিনি ছিলেন। তিনি তখন থেকেই আমাদেরকে বেছে রেখেছেন। পৃথিবী সৃষ্টি হয়নি তার আগে তখন তিনি আমাদেরকে বেছে রেখেছেন। আমরা আরও দেখব, যদি আমরা দেখি গীত সংহিতা তার 90 গীত 2 পদ বলছে, পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। এখানে প্রভু যিশুর কথা বলা হয়েছে, অনাদিকাল হইতে অনন্তকাল। লক্ষ্য করে দেখো, আমরা বলি প্রভু যিশুকে বিশ্বাস করলে তুমি অনন্ত জীবন পাবে। অনন্তকালীন ঈশ্বর হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর আমরা যদি দেখি প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 8 পদ, সেখানে প্রভু যীশু খ্রিস্ট এ কথা বলছেন, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন এবং যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, তিনি সর্বশক্তিমান। আরও দেখো প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 13 পদ বলছে কি, আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। স্পষ্ট কথা এখানে লেখা রয়েছে। আমরা ভালো করে লক্ষ্য করে দেখছি, প্রভু যিশু তিনি নিজেই কথা বলছেন, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ, আমি আদি, আমি অন্ত। এরপরে কোনো কথা নেই। আর এই যে আদি এবং অন্ত, এই যে সনাতন, এনাকে এখনো মানুষ খুঁজে চলেছেন, এখনো মানুষ খুঁজছেন ইনি কে। এনার কিন্তু কোনো রূপ নেই, এনাকে কিন্তু কোনো রূপে বা কোনো শেপে তৈরি করা যায় না। মানুষ যদি নিজের মন গড়া কাহিনী দিয়ে, কাউকে শেপ দিয়ে, কাউকে রূপ দিয়ে তৈরি করে বলেন যে এ আদি এবং এ অন্ত, তাহলে সেটা মানুষের কল্পনা, সেটা ঈশ্বরের পরিকল্পনা নয়। আমরা এই বিষয়গুলোকে বড্ড গুলিয়ে ফেলি, কিন্তু বুঝতে হবে যে শাস্ত্র কি বলছে। কারণ শাস্ত্র ঈশ্বরের বিষয়ে কথা বলে, বাইবেল শাস্ত্র ঈশ্বরের বিষয়ে কথা বলে, ঈশ্বরকে প্রকাশ করে। শাস্ত্র পড়তে হবে। আমরা যদি যিশাইয়া ভাববাদী পুস্তক দেখি, যিশাইয়া ভাববাদী পুস্তক তার 41 অধ্যায় 4 পদ, এখানে দেখো এর হেডিং যেটা আছে, প্রভু সনাতন সৃষ্টিকর্তা। যিশাইয়া ভাববাদী তার 41 অধ্যায় 4 পদ বলছে কি, কে প্রথম থেকে সব মানুষকে ডাক দিয়েছিল? আমি প্রভু এসব করেছিলাম। আমি প্রভু, আমি প্রথম, আমি শেষ। আর এ কথা সদাপ্রভু কহেন। এই যে সদাপ্রভু, তিনিই হলেন প্রভু যিশু, তিনিই হলেন ঈশ্বর। কারণ যেখানে যিশাইয়া ভাববাদী পুস্তক আর প্রকাশিত বাক্য, এর যে সময়কাল, হয়তো বইয়ের দিক থেকে দেখলে কটা পাতা উল্টাবো, কিন্তু অরিজিনালি এর যা সময়কাল তা এক বৃহৎ সময়কাল। কোথায় প্রকাশিত বাক্য আর কোথায় যিশাইয়া ভাববাদী পুস্তক? এর এক বৃহৎ সময়কাল, যেখানে যিশাইয়া ভাববাদী পুস্তক বলা আছে কি, ঈশ্বর সনাতন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আদি, তিনি অন্ত। আর প্রকাশিত বাক্য যা কিনা যোহন, প্রভু যিশুর এক শিষ্য যোহনের রচিত, পাটনদ্বীপে গিয়ে তিনি আত্মা দ্বারা এই কথা স্পষ্ট লিখছেন। প্রভু যিশু তাকে বলছেন, আত্মা দ্বারা সেই কথা প্রভু বলছেন। আর যখন লিখছেন, প্রভু বলছেন, আমি প্রথম, আমি শেষ, আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত। এ কথা প্রভু যিশু বলছেন। আর এই আদি এবং অন্ত কে, তার যে সত্যি কে, তার যে প্রকৃতই কে, মানুষ আজও জানে না, মানুষ আজও খুঁজছে। আর এই হলো সনাতন, যার অর্থ হলো চিরন্তন, যার অর্থ হলো অনন্তকালীন, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। এইবার আসি প্রভু যিশুর জন্মকাহিনীর বিষয় নিয়ে। তিনি তো কুমারী মাতা মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন,
আর তিনি কী রূপে আসলেন? তিনি মানুষ হয়ে আসলেন। এইবার দেখো যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় যদি পড়ি, সেখান থেকে স্পষ্ট পাবো। দেখো বলছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। এই সমস্তটাই প্রভু যিশুকে নিয়ে বলা। কিন্তু প্রথম লাইন বলছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল। ঈশ্বরের বিষয় বলা কি অদ্ভুত না? গুলিয়ে যাওয়ার মতন বিষয়? একেবারের জন্যই না, কারণ প্রভু যিশুর মুখের বাক্য দ্বারাই পৃথিবীর সৃষ্টি, কারণ প্রকৃতভাবে তিনিই তো ঈশ্বর। তাহলে গুলাবে কেন? আর যেটা যোহন 1 অধ্যায় 14 পদ বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। এর থেকেই বোঝা যায় প্রভু যিশু তিনি বাক্য ছিলেন, তিনি মাংসে মূর্তিমান হলেন, তিনি মানুষ হয়ে মানুষ রূপে পৃথিবীতে এলেন। কারণ তিনি তো ঈশ্বর। তিনি কী রূপে, কিভাবে, কোথায় থাকবেন তা তুমি জানতে পারবে না, আমি জানতে পারবো। তার পক্ষে তো কোনো কিছুই অসম্ভব নয়। তিনি যে কোনো কিছু যেমন খুশি, যা ইচ্ছা, যা মন চায় তিনি তাই করতে পারেন। তিনি চাইলে পৃথিবীকে ধরে রাখতে পারেন, তিনি চাইলে পৃথিবীকে ছেড়ে দিতে পারেন, তিনি চাইলে এই মুহূর্তে সব ধ্বংসও করে দিতে পারেন। হয়তো আগামী বড়দিনও আমরা নাও দেখতে পারি। তার কি ইচ্ছা সেটা তো তিনি জানেন। তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। আর তিনি মাংসে মূর্তিমান হয়ে মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন। তিনি একটি ছোট্ট শিশু হয়ে এলেন। কিন্তু এই ছোট্ট শিশু কোনো সাধারণ শিশু নয়। এই ছোট্ট শিশু কোনো সাধারণ শিশু নয় মানুষের মতো। এই শিশু হলেন একটি শব্দ, একটি বাক্য। যে শব্দ, যে বাক্য আমাদের কানে আসে, সেই বাক্য একটি শব্দ। সেই শব্দ, যেই শব্দের দ্বারা সৌরজগতের একটা নক্ষত্র সৃষ্টি হয়েছে। এই শব্দ হলেন প্রভু যিশু। তিনি কোনো সাধারণ মানুষ নন। আর তার বড় প্রমাণ, তার ক্রুশীয় মৃত্যুর পর যখন তিনি পুনরুত্থিত হলেন 3 দিন পর, তখন আমরা জানতে পারলাম যে সত্যি তিনি ঈশ্বর। কারণ মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি। কারণ ঈশ্বর যদি তিনি সত্যি হন, তাহলে তার তো জন্ম নেই, তার তো মৃত্যু নেই। আর যদি তিনি মানুষ হতেন, তাহলে মৃত্যুর পরেই তো তার জীবন শেষ হয়ে যেত। তিনি মরেই যেতেন, তার মৃত্যুই হতো, তার কোনো খোঁজ থাকতো না। এমনও হতে পারত, আবার এমনও হতে পারত তার সমাধি আছে, তার দেহাবশেষ আছে, কিন্তু সেই কবর তো শূন্য পড়েছিল। এবং তার মৃত্যুর পর, তার পুনরুত্থানের পর তার শিষ্যরা পর্যন্ত তাকে দেখতে পেয়েছে এবং তাকে সশরীরেই দেখতে পেয়েছে। তার হাতে পেরেক ঠোকা অবস্থাতেই তাকে দেখতে পেয়েছে। আমরা জানি থোমা প্রভু যিশুকে কিভাবে দেখেছিলেন। থোমা যখন বিশ্বাস করেনি যে সেটা প্রভুই, তখন থোমাকে তিনি তার হাতটা দেখিয়েছিলেন। যখন দেখলেন যে না, সেই হাতে পেরেক গাঁথা, তখন কিন্তু থোমা বিশ্বাস করলেন যে প্রভু পুনরায় উঠেছেন। মৃত্যু কি তাকে আটকাতে পারল? মৃত্যু তো চেয়েছিল তাকে আটকাতে, কিন্তু মৃত্যু তাকে ধরতে পারল না। কারণ তিনি ঈশ্বর, যার কোনো শেষ নেই। আর তিনি সত্যি জীবন্ত, তিনি সত্যি আজও চিরবর্তমান, তিনি আজও আছেন। আর আমরা তার কাছেই আরাধনা করি, আমরা তার কাছেই প্রণাম করি। তাই আমি সবার জন্য বলতে চাই, যারা যারা প্রভুকে বিশ্বাস করেছে, বিশেষ করে বিশ্বাসীদের জন্য, এবং যারা বিশ্বাস করেনি তাদেরও জন্য, প্রভু যিশুকে যেন আমরা সাধারণভাবে না নিই যে তিনি নর্মাল প্রত্যেকের মতন। তিনিও ঈশ্বর, তিনি নর্মালি প্রভু, তিনি সবার মতোই, তিনি এক। যে রাম, সেই কৃষ্ণ, সেই যিশু, সেই আল্লাহ। ঠিক এইভাবে যেন আমরা গুলিয়ে না ফেলি। কারণ প্রভু যিশু তিনি আলাদাই, তিনি ব্যতিক্রমী, তিনি সম্পূর্ণ আলাদা। সবার পথ এক হলেও যিশুর পথ এক নয়। হ্যাঁ, হতে পারে বাইবেলে আমরা পড়ি
যেমনটা সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে এটাই বলা হয়, সৎ পথে থাকো, সৎ কর্ম করো, একে অপরকে সাহায্য করো, একে অপরকে ভালো রাখো, কারোর নামে নিন্দা করো না, কাউকে আঘাত করো না, সত্যের পথে থাকো, সমস্ত মন্দ কাজ ত্যাগ করো। এই জিনিসটা আমরা বাইবেলেও পাবো, সমস্ত শাস্ত্রেই পাবো, কারণ শাস্ত্র মানুষকে ভুল শিক্ষা দান করে না, কখনোর জন্য না। মানুষকে সত্যের পথ দেখানোই হলো এর কাজ। কিন্তু তাদের ব্যতিক্রমে কি দেখব? তাদের চারিত্রিক বৈশিষ্ট্যর দিক থেকে দেখব, তারা প্রকৃতকে তাদেরকে দেখব, তিনি কে সেইভাবে দেখব। যেমন আমরা সনাতন শব্দের প্রকৃত অর্থ আমরা ধর্ম হিসেবেই জানি, কিন্তু এর আবিধানিক অর্থ তা নয়। এর অর্থ কি? চিরন্তন, শাশ্বত, আর যা একমাত্র হলেন ঈশ্বর। তাই মানুষকে বিচার করতে গেলে, কাউকে আমি একটা কথার কথা বলি, কাউকে বিচার করতে গেলে তার উপরের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে নয়, তিনি আভ্যন্তরীণ, তিনি বাহ্যিকভাবে কেমন তা নয়, তিনি আভ্যন্তরীণ কেমন সেটা আমাকে দেখতে হবে। আর ঠিক একইভাবে যেখানে বাইবেল বলছে কি তুমি মন্দ কাজ ত্যাগ করো, সেভাবে গীতাও কিন্তু তাই বলছে। আমরা যদি কোরআন দেখি, আশা করি, আমি কোরআন জানি না, আশা করি সেখানেও তাই বলবে, কারণ ভুল শিক্ষা দেবে না। কিন্তু প্রভু যিশু কে তাকে আলাদা করে চিনতে হবে, কৃষ্ণকে তাকে আলাদা করে দেখো, তাদের ব্যক্তিত্ব দেখো, এবং যখন বুঝবে প্রকৃত যিশু সবার থেকেই ব্যতিক্রমী, তখন প্রভু যিশুকেই জানতে পারবে। তার কারণ প্রাচ্যের যে 3 পণ্ডিত প্রভুকে এসেছিলেন দেখতে প্রভু যিশুর জন্মের পর, তারা এসে সর্বপ্রথম কিন্তু প্রভুকে সোনা দিয়ে, কুন্দরু দিয়ে, গন্ধরস দিয়ে উপহার দেননি। সর্বপ্রথম কিন্তু তারা প্রভুকে এসে প্রণাম করেছিলেন, কারণ তারা জানতেন এটা কে, ইনি কে এসেছেন এই পৃথিবীতে, তারা বুঝেছিলেন বলেই তারা প্রভুকে এসে প্রণাম করেছিলেন। আমরা প্রণাম ঈশ্বরেরকেই করি, আমরা প্রণাম প্রভুর কাছেই নত হই, প্রণাম করি ঈশ্বরকেই। আর ওই ছোট্ট শিশু যার সবে জন্ম হয়েছে, জন্মের পর সে একটা জাবপাত্রে শোয়ানো ছোট্ট শিশু, হাত পা নেড়ে খেলা করছে, আর পণ্ডিত, তারা পণ্ডিত, তারা এসেছেন তাকে প্রণাম করতে, সেই শিশুকে। বিষয়টা কি ভাবার নয়? সত্যি ভাবার। আর আমাদের ভাবতে হবে, আরও ভাবার বিষয় আছে, কেন তিনি জাবপাত্রে জন্মগ্রহণ করলেন, কেন গোয়াল ঘরে জন্মালেন, কেন প্রথম শুভ সংবাদ রাখালদের কাছে গেল, এই বিষয়গুলো ভাবতে হবে। কেন তিনি মানুষ হয়ে আসলেন, এগুলো ভাবতে হবে, এগুলো ভাবার। শুধুমাত্র ক্রিসমাসে একে অপরকে অভিনন্দন জানিয়ে কেক খেলে হবে না, ক্রিসমাসটা তা নয়। ক্রিসমাসটা প্রকৃতভাবেই প্রভু যিশুর জন্মদিন হলে ওই দিন তাকে ঘিরেই সবটা হবে, এবং আমরা সেটা তাকে ঘিরে না করে নিজেদের মন মতন করি, এটা ঠিক নয়, তাকে জানতে হবে। আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেক কিছু বলেছি, হয়তো অনেক কিছু বলা হয়নি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানিও, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত বলবো একটা কথাই, যেন সনাতন মানে হলেন ঈশ্বর, আর তিনি হলেন প্রভু যিশু। বাইবেল অনুসারে তাই বলে, আর আমরা তাই বিশ্বাস করি। তিনিই হলেন সনাতনী পিতা, তিনিই হলেন ঈশ্বর, তিনি আর কেউ না, আর কিচ্ছু না, যিনি সর্বশক্তিমান। প্রেজ দ্য লর্ড।